সারা বছর ধরে সংরক্ষণ করা যায় এমনই একটা রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটা হলো লঙ্কার আচারি তেল বা লঙ্কার তেল আচার। কেমনভাবে এটা তৈরি করতে হবে দেখে নিন। এখানে আমি নিয়েছি 300 গ্রাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু বড় সাইজের এখানে ব্যবহার করেছি। যেহেতু শীতকাল, নানান রকমের লঙ্কা কিন্তু এখন বাজারে প্রায়শই দেখা যায়। এই কারণে আপনাদের ইচ্ছে মতন আপনারা কিন্তু লঙ্কার পরিমাণটা নিয়ে নেবেন। আর কোন ধরনের লঙ্কা আপনাদের বেশি পছন্দ সেই ধরনের লঙ্কা কিন্তু আপনারা নিয়ে নেবেন এই রান্নাটার জন্য। প্রথমে আমরা লঙ্কাগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর লঙ্কাগুলোকে আমরা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নেব কিছুক্ষণের জন্য, যাতে এর গায়ে কোনো রকমভাবে জল লেগে না থাকে বা এটা কোনো রকমভাবে ভিজে না থাকে। দেখতে পাচ্ছি এখানে আমরা নিয়েছি খুব সামান্য পরিমাণে কিছু উপকরণ। এখানে আমরা নিয়েছি হাফ চামচ মেথি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা সর্ষে আর নিয়েছি 1 চামচ মৌরি। এছাড়াও এখানে আমরা নিয়েছি অল্প পরিমাণ খুব মিহি করে বাটা 1 চামচ আদা বাটা আর নিয়েছি সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে ব্যবহার করবেন। প্রথমে শুকনো খোলায় আমরা মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। প্রথমে আমরা এক এক করে সমস্ত মশলাগুলোকে দিয়ে নিচ্ছি। খুব কম সময়ের জন্য এটাকে আমরা হালকা নাড়াচাড়া করে নেব, যাতে এটা হালকা গরম হয় আর এটাকে আমাদের গুঁড়ো করতে অনেকটা কম সময় লাগে। আর এটা সুন্দরভাবে মশলাটা যেন গুঁড়ো হয়ে যায় সেই কারণেও এটা কিন্তু আমরা হালকা গরম করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ, কারণ লবণ মশলায় থাকা অবস্থায় মশলাটা কিন্তু গুঁড়ো করতে আমাদের খানিকটা হলেও সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর মশলাটাকে তুলে নেবো আমরা অন্য একটি পাত্রে, আর এটাকে আমরা করে নেবো মিহি পাউডার। লঙ্কাগুলো শুকিয়ে গেলে আমরা এর ভেতর থেকে একটা করে কাট বা চিড় দিয়ে নেব, যাতে এর ভেতরে মশলা এবং তেলটা ভালো মতন ঢুকে যায়। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বোটার অংশটা ফেলে দিতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি। একটি কড়াই গরম করে তাতে দিয়ে দেবো 2 কাপ সর্ষের তেল। এখানে কিন্তু আমি সর্ষের তেলই ব্যবহার করছি, অন্য কোনো রকম তেল ব্যবহার করছি না। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তেলটা হালকা গরম হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং। হিংটা এখানে দেওয়া প্রয়োজন, কারণ হিং দেওয়ার ফলে এর স্বাদ কিন্তু আরও কিছু গুণ বেড়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের হিং দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা, সামান্য একটু নাড়াচাড়া করে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা লঙ্কাগুলোকে। এরপর এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য হালকাভাবে নাড়াচাড়া করব। তাপটা কিন্তু লো ফ্লেমে থাকবে, যাতে এটা কোনো রকমভাবে পুড়ে না যায়। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এই রান্নাটা করার সময় রান্নাঘরের জানলা দরজা অবশ্যই খোলা রাখবেন, কারণ প্রচুরখানে কিন্তু ঝাঁঝালো গন্ধ উৎপন্ন হয়। এর কারণে আপনাদের নাক এবং চোখ খুব জ্বালা করবে। এই কারণে যখনই এই রান্নাটি করবেন তখন কিন্তু সতর্কতার সাথে করবেন। আপনারা যদি পারেন তবে নাকে বা মুখে মাস্ক অথবা কোনো কাপড়ের টুকরো বেঁধে নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো কিন্তু হালকা রং বদলাতে শুরু করে দিয়েছে, অর্থাৎ লঙ্কাগুলো কিন্তু তেলের মধ্যে থাকা অবস্থায় নরম হতে শুরু করে দিয়েছে বা হালকাভাবে ভাজা শুরু হয়ে গেছে। ঠিক এমনভাবেই এটাকে কিন্তু আমরা 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। গরম ভাতের সাথে আচার, বড়া, মাছ ভাজা আর 1 বাটি গরম মুসুরির ডাল হলেই খাওয়া জমে যাবে। শীতের দুপুরে আর কি চাই আমাদের। দেখতে পাচ্ছি আমাদের রান্নাটা কিন্তু প্রায় তৈরির দিকে, বা বলতে পারেন রেসিপিটা কিন্তু প্রায় তৈরির দিকে। এরপর এর মধ্যে আমরা অল্প অল্প করে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো। আচার খেলে যেমন মুখ ছাড়ে তেমনি বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতাও। এছাড়াও আচার কিন্তু হজম শক্তিও বাড়ায়। আচার জারিত হয়ে যে ভালো ব্যাকটেরিয়া তৈরি করে তার গুণেই স্বাদ বাড়ে।
দেখতে পাচ্ছি মশলাগুলো কিন্তু আমাদের এর মধ্যে মেশানো হয়ে গেছে। আবারও এটাকে আমরা খুব কম আঁচে এটাকে নাড়াচাড়া করে নেব। আমাদের রেসিপি কিন্তু তৈরি। সবশেষে আমরা করে দিলাম ফ্লেমটাকে বন্ধ। এরপর এটাকে আমরা ঢেলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। আচারটা সূর্যের আলোতে কিছুদিন অন্তর অন্তর রাখতে হবে। 3 থেকে 4 দিন পর পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।